তোমাদের আসতে কোনো প্রবলেম হয়নি তো এখানে? আরে না না না, কোনো অসুবিধা হয়নি, ওইসব কথা বাদ দাও। এখন শুধু বলো যেটার জন্য এসেছি তার সঙ্গে কি করে দেখা হবে। যার সাথে দেখা করবে বলে এত দূর থেকে এসেছো তার সাথে দেখাও হবে, কথাও হবে। হয়তো তোমরা তার সাথে দেখা হয়েছে, তোমরা হয়তো বুঝতেও পারোনি। সেটাও আরে সেটা কি করে সম্ভব? সেটা কি করে? আমরা তো সবাই একসঙ্গে এসেছি, দেখা হলে সেটা দেখা হয়তো বলতে ভিডিও পারো। না, হয়তো দেখা হয়েছে, তোমার সম্ভব না। এটা দেখা হয়েছে, আমাদের কি করে সম্ভব? এটা সম্ভব না। ওসব ফালতু কথা রাখো, ভূতের সাথে কি করে তোমার আলাপটা হলো সেটা বলো। হ্যাঁ ওটাই বলো, ওটাই আমি বলো, ওটাই বলো। তোমার তো চিঠিতে সবই লিখেছি, তোমরা তো জানো। আমার এখানে প্রায় অনেক বিঘা ধান জমি আছে। যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম ধান কাটার জন্য, তারা ঠিকঠাক কাজ করছিল না। এইবারে ধান কাটার সময় চলে এসেছে। এবার আমি যদি ঠিকঠাক সময় ধান না কাটি তাহলে সেই ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি আর দেরি না করে সাথে সাথে আমি ট্রেন ধরে আমি এখানে চলে আসি। তো ধান কাটার কাজ তো জানো কি কষ্টের কাজ। তো আমি সারা ভোর থেকে সারা বিকেল পর্যন্ত লোকজন দিয়ে ধান কেটে ধানগুলো বোঝাই করে বাড়িতে নিয়ে আসার পরে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল। হওয়ার পরে আমি শুয়ে পড়েছি। শুয়ে পড়তেই শরীর খুব ক্লান্ত ছিল। শুয়ে পড়তে আমি কখন ঘুম চলে এসেছে বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙলো মনে হচ্ছে ঘুমের ঘরে বুঝতে পারছি আমার পাশে, বিছানার পাশে কে হেঁটে বেড়াচ্ছে। তো আমি তো প্রথমে, তুমি তো জানো এইসব জিনিস নিয়ে আমি বরাবরই চর্চা করে এসেছি। আমার এইসব জিনিসে কোনোদিনই ভয় ছিল না, কারণ আমি এই জিনিসকে আমি মানি, বিশ্বাসও করি, কিন্তু আমি এই জিনিস নিয়ে কোনোদিন ভয় পাইনি। কিন্তু আমি জানি না আমার কিরকম গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছিল। তো আমি সাহস করে যখন মাথা ঘুরিয়ে দেখি একজন ছায়া মূর্তি। তো অবাক কেন? কি করে সম্ভব? ভাবো সেই সময় আমার কিরকম অবস্থা হচ্ছিল। আর যখন তোমরা জানতে পারবে না, ঘরের মধ্যে তুমি দরজার ছিটকিনি দিয়ে শুয়ে আছো, তুমি জানো ছিটকিনি দেওয়ার পরে সেই ঘরে কেউ নেই। সেই সময় যখন জানতে পারছো, রাত্রিবেলা ঘুম যখন ভাঙছে, ঘরের মধ্যে তুমি ছাড়া কেউ আছে, তখন তোমার কিরকম অবস্থা হয় ভাবো। অমূল্য, তুমি তো ভূত বিশ্বাস করো না। আরে স্বাভাবিক না, হতে পারে কেউ লুকিয়ে ছিল। তোমরা ভাবছো হয়তো, কেউ লুকিয়ে ছিল, হতে পারে। তোমরা ভাবছো হয়তো আমি গুল মারছি, কিন্তু এক ফোঁটা গুল না, এটা একদম সত্যি কথা। কি বলছো? আমার বিশ্বাস। তো প্রথম রাত্রে যখন ঘুরে তাকাই তখন দেখি ছায়ামূর্তি অদৃশ্য। তো ভালো কথা, আমি ভাবলাম হয়তো ঘুমের ঘুরে আমি এসব দেখেছি। সবটা দেখছিলে তুমি? হ্যাঁ, হতেই পারে। তো আমি যাই হোক আবার পরের দিন ধান কাটার কাজ করে আবার যখন রাত্রিরে আমি যখন শুয়েছি, তো আমার কোনো মতে ঘুম আসছে না, কারণ আগের দিনের ঘটনাটা বারে বারে আমার মনে পড়ে যাচ্ছে। তো আমি শুয়ে অপেক্ষা করছি, তার আসার অপেক্ষা করছি, সে কখন আসে। ঠিক আমার আঞ্জাত তখন রাত 1:30 হবে। সেই সময়